আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে বিকেলে নাস্তা থেকে শুরু করলাম। এখানে হচ্ছে বেশ কিছুটা নাস্তা ফ্রোজেন করা ছিল আগে বানানো, এগুলি সবই আমি বানিয়েছিলাম। এখন এগুলি হচ্ছে ভেজে আমরা হচ্ছে পার্কে চলে যাব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে গরমের শুরুতে পার্কগুলো কেমন থাকে। আর এত সুন্দর পার্ক দেখলে আমার কাছে মনে হয় যে মন এমনিতেই ভালো হয়ে যায়। এজন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে দেখলে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর এখান থেকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে পার্কের পিছন সাইড থেকে ঢুকেছি। সবসময় তো সামনের দিক থেকে ঢুকি, আজকে হচ্ছে পিছন দিক থেকে ঢুকেছি। তো গত 1 মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন হচ্ছে এই লেকটার চারপাশ দিক থেকে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে লেকের পিছন দিক থেকে শেয়ার করব। এটা হচ্ছে অনেক বড় একটা পার্ক, যেটা কিনা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি 4 দিনও যদি শেয়ার করি তারপরেও শেষ হবে না। তো আমি তো আর 4 দিন শেয়ার করব না। তো এটা নিয়ে হচ্ছে 2 দিন, একদিন শেয়ার করেছি। আর এটা হচ্ছে, ওটা ছিল শীতে আর এটা হচ্ছে গরমে। তো এখানে হচ্ছে বেশ কিছুটা যে হাঁস পানি থেকে উপরে উঠে এসেছে ঘাস খাওয়ার জন্য। তো আমি জানি না এখানকার হাঁসের কি খাবার দেয়। তো সবসময় দেখি এরকম করে ঘাস খায়। তো ওরা যখন ঘাস খায় দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে, মনে হয় যে অনেক বেশি ক্ষুধার্ত। আর এই হাঁসগুলা কিন্তু এই পানির মধ্যে যে গাছগুলা দেখা যায় ওই জঙ্গলের মধ্যেই থাকে, ওদের নির্দিষ্ট কোনো থাকার বাসা নেই। আর এটা হচ্ছে আরেক পাশ, এ পাশে হচ্ছে মাছ আর হচ্ছে হাঁস আর ডাক বক এগুলি থাকে। এখানে অনেক রকমের মাছ আছে যেগুলোর ছবিও কিনা আর কি পাশে ওয়ালের মধ্যে দেওয়া আছে যে কি কি মাছ আছে এখানে। এখানে এগুলো হচ্ছে কাশফুল, এগুলা কিন্তু আরো গরম যখন আসবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এখন তো মরে গেছে। আর এখন আমাদের এখানে 2-3 দিন যাবত অনেক বেশি গরম পড়তেছে। তো আমার কাছে গরম অনেক বেশি ভালো লাগে, তো আমি অনেক খুশি হয়েছি, কারণ শীতের দেশে থাকতে থাকতে একদম জমে গেছি। এখন গরম আসলে আর কি অনেক বেশি ভালো লাগে, শরীরে এনার্জি চলে আসে অনেক কাজে। আর এগুলা হচ্ছে চেরি গাছ, দেখেন কি পরিমাণে যে চেরির এতদিন ফুল দেখেছেন, আর এখন এই যে চেরিগুলা কি পরিমাণে হয়েছে। তো যখন আরো বড় হবে তখন এক একটা মনে হচ্ছে ডাল একদম ভেঙে পড়বে, এত পরিমাণে হয়েছে। তো অনেক বেশি সুন্দর লাগতেছিল, এই জন্য হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এটা হচ্ছে ছোট ছোট চেরি, এগুলি অনেক বড় হবে। অনেক বলতে তো চেরি জানেনি কতটুক থাকে কতটুক বড় হবে। তো এই সারি সারি দুপাশে হচ্ছে চেরি গাছ, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার কাছে যখন যেটা ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করি, তো আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমি আশা করি আপনারা নিরাশ হবেন না, দেখলে ভালো লাগবে। তো ভালো লাগার মতনই একটা পার্ক বা একটা জায়গা। তো এখানে আমরা বিকেলে যেহেতু এসেছি, তো ওইরকম করে খুব বেশি মানুষ ছিল। ও যে পাশে বাচ্চারা খেলে, বাচ্চাদের রাইডটার যে পাশে ও পাশে হচ্ছে অনেক মানুষ থাকে। আর এটা যেহেতু অনেক বড় একটা পার্ক, সবাই হচ্ছে এক একজন এক এক পাশে পাশে হচ্ছে জমে থাকে আর কি, বসে থাকে গল্প করে। আর আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি মানুষের সামনে, তো আর ভিডিও করা যায় না, তখন মানুষ চেয়ে থাকে, এজন্য হচ্ছে যে পাশে মানুষ কম এ পাশ থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে 8টার পরে হচ্ছে পার্ক বন্ধ হয়ে যায়, আর সবাই হচ্ছে 7টা 7:30টার মধ্যে হচ্ছে চলে যায়। কারণ আমাদের এখানে বিকেল হয় হচ্ছে মাগরিবের আজান হয় 9টার পরে।
তো এই জন্য হচ্ছে 8টার মধ্যে 8টা বা 8:30 পার্ক বন্ধ হয়ে যায়। আর কিছুদিন পরে হচ্ছে 10টা বাজে মাগরিবের আজান দিবে। তো এখন অনেক বড় দিন, আস্তে আস্তে বড়দিনও শুরু হচ্ছে। আর প্রকৃতির সৌন্দর্য দিন দিন ফুটে উঠতেছে। আর এই যে গোল এইটা দেখতেছেন, এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। এগুলাতে যখন নতুন করে যে পাতা আসতেছে, যখন পুরোটা সবুজ হয়ে যাবে তখন অনেক বেশি সুন্দর লাগে। তো এই জায়গাটা হচ্ছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে পুরাটা ঘুরে ঘুরে হচ্ছে একদম উপরে উঠতে হয়। আর এটার ভিতর অনেক রাস্তা, যে যেখান দিয়ে চায় সেখান দিয়ে যেতে পারবে। আর যারা আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা দিন শেষে যাই করি আর না করি, সব শেষে কিন্তু আল্লাহকেই স্মরণ করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে। আর আমাদের সব কাজকর্মের পিছনে কিন্তু আল্লাহ শুকরিয়া করতে হবে। তো এই যে এত সুন্দর প্রকৃতি, যেটা কিনা আল্লাহ শুকরিয়া যদি প্রতিদিন আমরা 112 আর কি শুকরিয়া করি, তাও হয়তো বা কম হয়ে যাবে। তো এত সুন্দর পৃথিবী যে দুনিয়াতে আল্লাহ পাক বানিয়ে রাখছে, যেটা কিনা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর এটার উপরে ওঠার জন্য হচ্ছে এই সবগুলো গাছ ঘুরে ঘুরে আসতে হয়। তো আমি যেহেতু এটার উপরে উঠে আপনাদেরকে দেখাবো, এই জন্য হচ্ছে আরও ঘুরে তারপরে হচ্ছে উঠতে হবে। তো এগুলি একদম না ঘুরে উঠে দেখানো সম্ভব না। তো এই গাছে ওইরকম করেই ওনারা সিস্টেম করে রেখেছে যে চাইলেই সোজাসুজি সহজভাবে যেতে পারবে না। তো এত সুন্দর করে প্ল্যান করে এত বুদ্ধি করে এই যে এত কিছু করেছে, তো বলেন তো সবই তো আল্লাহর নীলা খেলা। তো মানুষ চাইলে সব কিছুই সম্ভব, শুধু এক মেধা খাটালে। আর সব কিছুই তো আল্লাহর দান। আল্লাহর দানের কত শুকরিয়া, যে শুকরিয়া গুজে আমরা শেষ করতে পারবো না। আর কত সুন্দর প্রকৃতি। তো এখান থেকে হচ্ছে আমি ওই যে উপরে উঠে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সম্পূর্ণটা যখন উপরে উঠে দেখাবো তখন পুরোটার কি জিনিস বুঝতে পারবেন যে এতক্ষণ কিসের পিছনে ঘুরে ঘুরে আসলাম। তো একদম ওই উপরে উঠতে হলে এই রাস্তাগুলা সব বেয়ে বেয়ে তারপর উপরে যেতে হবে। এই জন্য হচ্ছে আপনাদেরকে এভাবে দেখালাম, নয়তো বা বুঝবেন না। আর এই জন্য হচ্ছে ভেঙে ভেঙে দেখালাম। আর এই যে পার্কের গাছগুলাতে ফুল এসে পড়েছে, এগুলা হচ্ছে একরকম ফুল। কোনো জিনিস আমার কাছে মনে হয় না যে অসুন্দর। প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল আর দেখার মতনই ছিল। আর যে এখানে যে জায়গাগুলো আছে, কেউ চাইলে এখানে এসে বসে পিকনিক করতে পারবে, খেতে পারবে। তো আমরা ওই যে খাবার নিয়ে এসেছি, বসে বসে কিন্তু ওখানে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এনজয় করার মতো অনেক সুন্দর জায়গা, যে কেউ চাইলে এখানে এসে যদি 5 মিনিট বা 10 মিনিট দাঁড়িয়ে থাকে, তাহলে মনে হয় আমার কাছে মনটা এইভাবেই ভালো হয়ে যাবে। আর প্রকৃতির এত সৌন্দর্য, যেটা কিনা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর এই গাছগুলো আমার কাছে দেখলে মনে হয় কি কার্পেট, যে কার্পেটগুলো হয়তো বা লাগিয়ে রাখছে, কিন্তু আসলেই না, এগুলা হচ্ছে ন্যাচারাল গাছ। আর এগুলা সবসময় হচ্ছে কেটে সমান করে রাখে। তো এতক্ষণ কিন্তু আমি এগুলার ভিতরে ভিতরে ঘুরে তারপর এটার উপরে এসেছি, শুধু আপনাদেরকে যে জন্য হচ্ছে পুরোটা ঘুরে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অনেক সুন্দর ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে, যারা সম্পূর্ণটা কন্টিনিউ করেছেন আপনারা বলতে পারবেন। তো আমি আশা করি আপনাদের কাছেও বলবেন যে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণটা কন্টিনিউ করবেন। আর বাকিটা পথও আমার সাথে থাকবেন, যাতে আমি সব সময় আপনাদেরকে এরকম ভালো ভালো কিছু শেয়ার করতে পারি। আমি চেষ্টা করি সবসময় একরকম ভিডিও না দেওয়ার জন্য। আর সব সময় একরকম ভিডিও আমার কাছে ভালো লাগে না। রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলি কত দেখাবো বলেন। আর যেহেতু বাহিরে একটু বেশি ঘুরতে যাই, আমাদের একটু বাহিরে ঘোরা হয় বেশি, এজন্য আমার খুব ইচ্ছা করে আপনাদের সাথে বাহিরের ভিডিওগুলো শেয়ার করতে আর বাহিরের সব কিছু দেখাতে।
কিন্তু আমার বাহিরের ভিডিওগুলো ওইরকম করে ভিউ হয় না, এই জন্য হচ্ছে বাহিরের ভিডিওগুলো আমার খুব দিতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, তারপরেও মন চায় প্রকৃতি দেখলে আপনাদের সাথেও শেয়ার করতে। তো আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।